এই মেয়েটা কতটা নিচে নেমে গেছে এই ভিডিওটা না দেখলে বুঝতে পারতাম না। ওই যে আমার চাচাতো ভাই আসতেছে যাই আমি এলোমেলোভাবে শুয়ে থাকি। আর চাচাতো ভাই ওয়াশরুমের দিকে যেতেই তার দিকে নজর পড়ে যায়। ওরে বাবারে বাবা! রুবি এইভাবে শুয়ে রয়েছে আর রুবিকে দেখে তার চাচাতো ভাইয়ের মনের ভিতরে অনেক কিছু ধারণা তৈরি হচ্ছে। সে এখন চিন্তা করতেছে কি করা যায়। ও যেভাবে শুয়ে রয়েছে ওকে দেখে তো অনেক ভালো লাগতেছে, মনও মানতেছে না। এখন চাচাতো ভাই এদিকে ওদিকে তাকাচ্ছে, এখন তাকিয়ে আবার তার চাচাতো বোনকে দেখতেছে। দেখে দেখতেছে না চাচাতো বোনকে আজকে অন্যরকম লাগতেছে। এন্ড সে কি করবে, সে বাড়ির এদিকে ওদিকে তাকিয়ে দেখতেছে কেউ আছে কিনা। সে এখন অনেকটাই সাহস করে একদম তার স্বাস্থ্য বোন যেখানে শুয়ে রয়েছে সেই জায়গায় দেখেন যাবে। আর যাওয়ার পরে যে কাহিনীটা হবে এটা ভাই মাথায় নষ্ট ভাই। প্লিজ ভিডিওটা শেয়ার করে দিয়েন। এনাদের অভিভাবক যেন দেখতে পারে যে আসলে তাদের মেয়েদের বা ছেলেদের এরা কার সাথে মানে চলাফেরা করতেছে, কার সাথে উঠা বসা করতেছে এবং কোন জায়গায় কি শিখে আসতেছে দেখেন। এই মেয়েটা কিন্তু ইচ্ছাকৃতভাবে তার স্বাস্থ্য ভাইকে এই সুযোগ করে দিচ্ছে। আর তার স্বাস্থ্য ভাই আগে পরে তার সাথে এরকম করেনি। কিন্তু তার এসব দেখে তার স্বাস্থ্য ভাইয়ের মাথা ঠিক নাই। আর তার স্বাস্থ্য বোন সেও কিন্তু মনে, মনে চাচ্ছে তার স্বাস্থ্য ভাই তাকে ধরুক, তাকে আদর করুক, তাকে ছুঁয়ে দিক এবং তাকে বিশাল বড় সারপ্রাইজ দিক। সে এটাই চাচ্ছে। তার স্বাস্থ্য ভাই দেখতেছে যেহেতু আজকে এরকম একটা সুযোগ আগে পরে পাইনি, এই সুযোগটা আমি কাজে লাগাবো। সে এখন কি করতেছে, তার এই চাচার বাড়িতে সে সবদিকে ভালোভাবে দেখতেছে যে তার চাচা-চাচী এবং স্বাস্থ্য ভাই কেউ বাড়িতে আছে কিনা। সে এখন তার চাচার শোবার ঘরে গিয়ে দেখলো যে না চাচা-চাচী কেউ নেই। সে এখন অনেকটাই খুশি এবং ওই ঘরের দরজা পর্যন্ত সে লাগিয়ে দিল যে যেন যদি কেউ থেকেও থাকে যেন ঘরের ভিতরেই থাকে। এখন তার মনে সন্দেহ যে, যে দরজা দিয়ে আমি প্রবেশ করলাম দেখি এই ঘরে কেউ আছে, দরজা দিয়ে কেউ আছে কিনা। এখন সে ভালোভাবে দেখতেছে যে না, কোনো সমস্যা নাই। সে এখন অনেকটাই খুশি। তার মানে আমি আর রবি ছাড়া বাড়িতে কেউ নাই। এটাই সুযোগ। আজকে আমি এই সুযোগটা কাজে লাগাবো। আর রুবি এমনভাবে ঘুমিয়ে রয়েছে, সে তার স্বাস্থ্য ভাইকে বোঝাচ্ছে যে সে কোনো কিছুই জানে না। আসলে সে অনেক কিছুই জানে। সে ইচ্ছাকৃতভাবে এই কাজটা করতেছে ভাই। প্লিজ ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন। কারণ এখান থেকে আসলেই অনেক অভিভাবক শিক্ষা পাবে যে না আমাদের ছেলেমেয়েরা কার সাথে মেলামেশা করতেছে, কার সাথে চলাফেরা করতেছে এবং কোন জায়গায় কি শিখতেছে, যেসব তাদের মানে চলার জীবনে প্রভাব ফেলতে পারে। ঠিক এইরকম এই যে মেয়েটাকে দেখতেছেন, এই মেয়েটা কিন্তু তার বন্ধু-বান্ধবের কাছ থেকে অনেক কিছু শিখেছে। সে সেটাই প্রুভ করার চেষ্টা করতেছে তার স্বাস্থ্য ভাইয়ের উপরে। তার স্বাস্থ্য ভাই তো আর এটা আর জানে না। এখন দেখেন তার স্বাস্থ্য ভাই তার পাশে এসে বসলো এবং তার স্বাস্থ্য ভাই তাকে দেখতেছে। এতক্ষণ দেখতেছে দূর থেকে কিন্তু এখন কাছে আসলো। সে কি করবে সে বুঝে উঠতে পারছে না। তারপরও সে চাচ্ছে যে না আজকে আমি এই সুযোগ কাজে লাগাবো। কারণ সে কোনোদিন তার স্বাস্থ্য বোনকে এইসব ড্রেস আপে দেখেনি। কিন্তু আজকে যখন এইসব ড্রেস আপে দেখেছে তখন তার মাথাই নষ্ট। তার অনেকটা ভালো লাগতাছে। আর স্বাস্থ্য বোনও চাচ্ছে যে আমি এমন ভাব করব যেন আমার স্বাস্থ্য ভাই বুঝতে পারে যে আমি ঘুমিয়ে রয়েছি। কিন্তু আমিও চাচ্ছি সে আমাকে ধরুক, ভালোবাসুক। এই দেখেন এর মধ্যে লাফ দিয়ে উঠেছে। কি ব্যাপার? রাহাত ভাইয়া তুমি এই জায়গায়? তখন বলতেছে, "আরে না, এই যে এসেছিলাম তো, তাই ভেবেছিলাম তুই ঘুমিয়ে গেছিস কিনা, এইজন্য তোকে ডাকলাম না, পাশেই বসে রয়েছি। ঠিক আছে, তুই যখন যাক না, তাহলে আমি যাই।" তখন সে বলতেছে, "আরে যাবা কেন? চিন্তা করো না, ঘরের দরজা তো লাগাই, তুমি আর আমি ছাড়া তো কেউ নাই।" তখন তার স্বাস্থ্য ভাই বলতেছে, "আরে না, কোনো কিছু না, আমি যাই।" তখন সে বলতেছে, "আরে না ভাই সত্য কথা বলো। আমাকে তোমার জড়িয়ে ধরতে মন চায় না?" তখন তার স্বাস্থ্য ভাই বলতেছে, "হ।" বলতো, "জড়িয়ে ধরো।" এই ধরতে গিয়ে তার স্বাস্থ্য বোন রুবি তাকে ধাক্কা দিয়ে একদম সেই খাট থেকে নামিয়ে নিয়ে আসলো। "কি ভেবেছো ভাইয়া? ভেবেছো আমি তোমার স্বাস্থ্য বোন, ছোট আমি কিছু বুঝি না। আমি সবকিছুই বুঝি। তুমি আমাকে নিয়ে তোমার বন্ধু-বান্ধবের সাথে বিভিন্নভাবে কথা বলছো যে আমাকে সুযোগ পেলে তুমি ছাড়বা না, হ্যান করবা, ত্যান করবা। এখান থেকে তোমার বন্ধু তার বোনের সাথে কথাটা শেয়ার করছে। আর তার বোন হচ্ছে আমার বান্ধবী। সেদিন থেকে আমি চেয়েছিলাম যে আসলে উনাদের কথাটাই ঠিক, না তুমি যেটা বলছো সেটাই ঠিক। এই যে নিজেই পরীক্ষা করার জন্য আজকে আমি এই সুযোগটা তোমাকে দিয়েছি। কারণ জানি বাবা-মা বাড়িতে নেই, তুমি আসবা। তো দেখি ঠিকই তুমি এসেছো। যদি আর কোনদিন আমাদের বাড়িতে এসো তাহলে কিন্তু বাবা-মা সবাইকে বলে দেব যে তোমার ক্যারেক্টার কি। ভাই বুঝতে পেরেছেন? কোন দোকানদারের সামনে পানের দোকানদারের সামনে কথা বলছে সেই কথা দেন বাড়ি পর্যন্ত চলে এসেছে। এইজন্য কে কোন জায়গায় কথা বলবেন সাবধানে কথা বলবেন। আর দয়া করে এই ধরনের কাজ করার আগে একবার ভাববেন যে আমাদের যারা আত্মীয়স্বজন হোক বা পাড়া-প্রতিবেশী যেই হোক, কারো সাথে আপনারা এই ধরনের কাজ কখনো করবেন না ভাই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ।